হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শীষ মাহমুদ। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। আপনারা সবাই অবগত আছেন, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল প্রবাসীদের নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলতেছে। প্রবাসীরা কেন ভোট দিবে? প্রবাসীরা দেশে গেছে, বিদেশে গেছে, ধার দেনা করে বিভিন্ন লোন নিয়ে তারা পরিবারকে টাকা পাঠাবে, পরিবার এখানে বাড়ি করবে, যা ইচ্ছা তাই করবে। তাদের ভোট দেওয়ার কেন দরকার? মানে প্রবাসীরা মানে মনে হচ্ছে ভোগের বস্তু। প্রবাসীদের কোনো অধিকার নাই, তারা কোনো মানুষ না, তারা জীবজন্তু। তারা বাংলাদেশ ছেড়ে গেছে তাদের নিজের উন্নয়নের জন্য, তাদের নিজের কল্যাণের জন্য, ভোগ বিলাসের জন্য। তারা দেশের সম্পদ লুট করে। মানে প্রবাসীরা মনে হচ্ছে বাংলাদেশের সব থেকে খারাপ মানুষ। মানে খুবই লজ্জিত, বাংলাদেশের সব থেকে বড় একটা রাজনৈতিক দলের একজন নেত্রীর মুখ থেকে এই কথাটা আহ কখনোই কোনো প্রবাসী প্রত্যাশা করেনি। এটা খুবই হতাশাজনক। কারণ প্রবাসীরা ভোগ বিলাসের জন্য কখনো বিদেশে যায় না, যায়নি। প্রবাসীরা এই দেশ গড়ার জন্য, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 16-17 ঘন্টা কাজ করে, দিনে মাত্র 3-4 ঘন্টা ঘুমিয়ে, অনেক প্রবাসী বাগানে ঘুমিয়ে, পুলিশের ভয়তে বাগানে ঘুমিয়ে জীবনযাপন করে। তারা দেশে টাকা পাঠায়, তারা এই দেশের মানুষের কল্যাণে টাকা পাঠায়। তাদের টাকায় এই দেশ তৈরি হচ্ছে তিল তিল করে। অথচ আমরা এই প্রবাসীদের অবজ্ঞা করে, এই প্রবাসীদের অবহেলা করি। কেন? কেন এই অবহেলা? কেন এই বৈষম্য? এই প্রবাসীরা প্রতি মাসে কোটি কোটি ডলার পাঠায় বাংলাদেশে, আর সেই ডলার এদেশের এমপি, মন্ত্রী, এদেশের রাজনৈতিক দল, এদেশের বড় বড় ব্যাংক, এদেশের বড় বড় মাফিয়া লুটতরাজ ব্যক্তি এই ডলার গুলো পাচার করে, বিদেশে পাচার করে, বাড়ি গাড়ি করে। বাংলাদেশে 10 তলা 20 তলা এসি বাড়ি, এসি গাড়ি, আরামায়েশ, ভোগ বিলাসিতা সবই করে এই ডলারের প্রভাবে। এই ডলার পাঠায় কে? এই ডলার পাঠায় এই প্রবাসীরা। এই ডলার নিয়ে আসে এই দেশের শ্রমিক, এই ডলার নিয়ে আসে এই দেশের গার্মেন্টস শ্রমিক। আমরা সেই শ্রমিক, কৃষক, এই প্রবাসীদেরকেই আমরা অবমূল্যায়ন করি। কোন এসপি, কোন সচিব, কোন মন্ত্রী এদেশের অর্থনীতিতে অবদান রাখে না। এদেশের অর্থনীতিতে অবদান রাখে এদেশের কৃষক, এদেশের গার্মেন্টস শ্রমিক, এদেশের প্রবাসী, যারা এদেশের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। এরাই দেশের প্রকৃত নাগরিক, এরাই প্রকৃত দেশপ্রেমিক, যারা বড় বড় রাজনৈতিক মঞ্চে উঠে বড় বড় দেশপ্রেমের বুলি আওড়ায়। এরা বড় বড় প্রতারক। এরা দেশের মানুষের জীবন নিয়ে, এরা দেশের মানুষের সম্পদ নিয়ে, এরা দেশের সম্পদ নিয়ে সিনেমিনি খেলে। এরা বিদেশে পাচার করে, এরা বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করে, এরা নিজেদের ব্যাংক ব্যালেন্স করে, এরা সুইস ব্যাংকে টাকা পাঠায়। এরা দেশের সম্পদ লুটে পুটে এই স্বাধীনতা পরবর্তী বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশকে এরা লুটে পুটে খেয়ে যাচ্ছে। কেউ এদের বিরুদ্ধে কথা বলে না, কারণ এরা বড় বড় সুশীল। এদের আছে মিডিয়া, এদের আছে টেকনোলজি। এরা টেলিভিশন চ্যানেলে এসে বিভিন্ন বড় বড় সভা সেমিনারে এরা বলে আমরা দেশের জন্য কাজ করছি, আমরা দেশের জন্য এই করছি, আমরা এই মেগা প্রকল্প নিচ্ছি, ওই মেগা প্রকল্প নিচ্ছি। আসলে এগুলো ঋণ নিয়ে কাজ করতেছে। আর আমাদের দেশের যে অভ্যন্তরীণ সম্পদ কিংবা আমরা বিদেশ থেকে যে রেমিটেন্সটা পাচ্ছি, সেগুলো তারা বিদেশে পাচার করতেছে। আর ওই ওই দেশের কাছ থেকে আবার ঋণ নিচ্ছে, ঋণ নিয়ে নামমাত্র উন্নয়নের বুলি আওড়াচ্ছে। মানে পুরোটাই ভাওতাবাজি। বাংলাদেশের কৃষক, শ্রমিক, দিনমজুর এবং প্রবাসীদের সাথে এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের সরকার, এদেশের প্রধান মানে পুরো ভাওতাবাজি করে আসতেছে, এবং ভবিষ্যতেও এটা হবে তার প্রমাণ আমরা এখনই কিন্তু পাচ্ছি। আমাদের সচেতন হতে হবে, সচেষ্ট হতে হবে। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ 18 কোটি মানুষের, এই দেশ জনগণের। এই দেশ কোনো এমপির না, এই দেশ কোনো মন্ত্রীর না, এই দেশ কোনো পরিবারের না, এই দেশ কোনো রাজার না, এই দেশ কোনো সচিবের না, এই দেশ কোনো সরকারি কর্মকর্তার না। এই সরকারি কর্মকর্তার বেতনে, আমার আপনার ট্যাক্সের টাকায়, আমার আপনার পাঠানো ডলারে। সো আমাদের অধিকার আমাদেরকেই বুঝে নিতে হবে, কোনো ছাড় নয়। এই 52 বছর মানুষ মুখ বুজে ছিল, যার ফলে এদেশের আমলা, এদেশের বড় বড় কর্মকর্তা কর্মচারী, বড় বড় বাবুরা এদেশের গরিব মানুষের মাথার উপরে, এদেশের নিরীহ মানুষের মাথার উপরে, এদেশের কৃষকের মাথার উপরে, এদেশের দিনমজুরের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে। যার ফলে আপনারা দেখেন মালয়েশিয়া কত উন্নত হয়েছে, সিঙ্গাপুর কত উন্নত হয়েছে, কিন্তু বাংলাদেশ কেন হয়নি? একটাই, দুর্নীতি। এই দুর্নীতিকে যদি আমরা রুখে দিতে পারি, তাহলে এই দেশ পাল্টে যাবে। আমার এই শ্রমিক ভাই, আমার এই রেমিটেন্স যোদ্ধা, তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে শুধুমাত্র এই দেশের স্বার্থে। তারা দেশের প্রকৃত দেশপ্রেমিক তারাই, অথচ আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের বড় বড় ব্যক্তিরা মানে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। মানে এরা কোনো মানুষই না, এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। অথচ পৃথিবীর উন্নত দেশে যান, তারা এই দেশপ্রেমিক মানুষদেরকে তারা শ্রদ্ধা করে, তারা সম্মান জানায়। একজন কৃষকের যে সম্মান, একজন এমপি মন্ত্রী সেই সম্মান বাইরের দেশে। কিন্তু বাংলাদেশে কৃষক সব থেকে বেশি অবহেলিত, বাংলাদেশে এই গার্মেন্টস শ্রমিক সব থেকে বেশি অবহেলিত, বাংলাদেশে এই প্রবাসী, এই রেমিটেন্স যোদ্ধা সব থেকে বেশি অবহেলিত। কেন? কেন এই বৈষম্য? প্রবাসীরা শুধু টাকা পাঠায় না, তারা স্বপ্ন পাঠায়, তারা ভালোবাসা পাঠায়, তারা দেশ গড়ার খরচ পাঠায়।
তবু তাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। এটা কোন ধরনের ন্যায্যতা? আমি প্রতিটা প্রবাসীর কাছে প্রশ্ন রাখলাম, আপনারা একটু চিন্তা করবেন যে আপনারা কি শুধু টাকা পাঠান, নাকি আপনারা এই দেশ দেশ গড়ার খরচ পাঠান? So, আপনাদের অধিকার আপনাদের বুঝে নিতে হবে, আপনাদের সচেষ্ট হতে হবে। যারা এই প্রবাসীদের নিয়ে কথা বলবে, এই প্রবাসীদের পাশে থাকবে, সেই রাজনৈতিক দলের পাশে আপনারা থাকবেন। যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে, সেই দলের পাশে আপনারা থাকবেন। যারা এই বাংলাদেশের সাধারণ মানুষের, এই দিনমজুর, এই শ্রমিক, এই খেটে খাওয়া মানুষের কথা বলবে, তাদের পাশে আপনারা থাকবেন। এই এলিট সুশীল মাফিয়াদের রাজত্ব এই বাংলাদেশে আর চলতে দিয়ে যাবে না। এই এলিট সুশীল মাফিয়াদের কাছেই, এই নামধারী শিক্ষিত কোট স্যুট টাই পরা ব্যক্তিদের কাছে এদেশের 18 কোটি মানুষ জিম্মি। এই জিম্মি শিকল এদেশের মানুষ যেদিন ভাঙতে পারবে, এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা যেদিন এই শিকল ভাঙতে পারবে, সেদিন এদেশের বৈষম্য দূর হবে। সেদিন একটা ছাত্র পড়াশোনা শেষ করে চাকরি পাবে, সেদিন একটা প্রবাসী বিদেশ থেকে দেশে এসে তার সম্মান পাবে, সেদিন একটা শ্রমিক তার শ্রমের ন্যায্য মজুরি পাবে, সেদিন এই দেশটা সুখে শান্তিতে ভরে যাবে। দুর্নীতিকে সবাই না বলুন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। দুর্নীতিকে আমরা যত প্রতিহত করতে পারবো, এই দেশ ততই উন্নত হবে। পৃথিবীর সমস্ত উন্নত দেশের উন্নয়নের মূল শর্তই, উন্নয়নের মূল চাবিকাঠি একটাই, সেটা হচ্ছে তারা দুর্নীতি না, তারা দেশের সম্পদ পাচার করে না, তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিবিনি খেলে না। সো আপনারা সবাই সচেতন হন, দেশকে নিয়ে ভাবুন। যারা দেশকে নিয়ে, দেশকে ভালোবাসে, যারা ভবিষ্যতে আপনার আমার ভাগ্য নিয়ে সিনিমিনি খেলবে না, তাদেরকে সহায়তা করুন। সেই রকম রাজনৈতিক দলের পাশে দাঁড়ান, তাদেরকে এই দেশের ক্ষমতায় নিয়ে আসুন। তাহলে আপনি, আপনার জীবনও পাল্টে যাবে, এদেশের 18 কোটি মানুষের জীবনও পাল্টে যাবে। এদেশ থেকে অন্যায় দূর হবে, এদেশ থেকে দুঃশাসন দূর হবে, এদেশ থেকে দুর্নীতি দূর হবে। দুর্নীতি যেদিন এদেশ থেকে দূর হবে, সেদিন এই বাংলাদেশ পাল্টে যাবে। এই বাংলাদেশও সিঙ্গাপুর হবে, এই বাংলাদেশও মালয়েশিয়া হবে। এটা অসম্ভবের কিছু নাই। শর্ত একটাই, আমাদেরকে সৎ নেতৃত্ব বেছে নিতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, সৎ মানুষকে সহায়তা করতে হবে, সত্য কথা বলতে হবে, সদা সত্যের পাশে থাকবেন, সত্যকে সহায়তা করবেন, সত্যকে প্রতিষ্ঠিত করবেন, সত্য দিয়ে জীবন গড়ুন। ইনশাল্লাহ দেশ পাল্টে যাবে, মানুষ পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে, আপনার জীবন পাল্টে যাবে। আপনি গরিব হলে দেশের সরকার আপনাকে সহায়তা দেবে, উন্নত দেশের মতো আপনি নিম্ন আয়ের মানুষ হলে সরকার আপনাকে সহায়তা দেবে। আপনার শিক্ষা, আপনার চিকিৎসা, আপনার খাদ্য, আপনার বাসস্থান দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, সেটা আপনি পাবেন। আপনি আপনার চাকরির, আপনার কর্মসংস্থান দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, আপনার না। আপনার দায়িত্ব পড়াশোনা করা, আপনার দায়িত্ব সার্টিফিকেট অর্জন করা, কিংবা জ্ঞান অর্জন করা। আপনাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব রাষ্ট্রের। আপনি এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যে রাষ্ট্র আপনাকে নিয়ে ভাবে, তাহলে আপনার জীবন পাল্টে যাবে, দেশ পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে। সবাই ভালো থাকবেন, দুর্নীতিকে না বলুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।